বুঝলে জুঁই, ভাইফোঁটার আসল আনন্দ হচ্ছে এই মিষ্টি খাওয়ার মধ্যে। আজকের দিনটা আমার বড্ড মন খারাপ হয় জুঁই, আমার একটা বোন নেই বলে। থাক, খারাপ লাগার কিচ্ছুই নেই। প্রত্যেক বছর ভাইফোঁটায় যা যা আইটেম হয় সব তোমায় দেওয়া হয়, এবং সেগুলো সব তুমি ভীষণ রিলিশ করে এনজয় করে খাও। বাবা, সব আইটেমগুলোর মধ্যে গাদাগুচ্ছির মিষ্টি। আমিও এত মিষ্টি খাবো না। আমি থাকতে তুই এত চিন্তা করছিস কেন? তোরই প্লেট ফাঁকা থাকবে না, আমি কথা দিলাম। মেঘা, কিছুই তো খেলে না, কটা মিষ্টি আছে, খাও। না মেজমা, আমি এখন খাবো না, আমি পরে খাবো। এই কটা তো মিষ্টি। না না মেজমা, এখন না। হ্যাঁ বলুন। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, রেডি আছি। অপারেশন ঠিক সময় মতো শুরু হয়ে যাবে। আপনি টাইম মতো গোডাউনে পৌঁছে যাবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন, আমি শুনছি। কি কি বলছেন কি আপনি? অনেকে আমার অনেকে পাওয়া গেছে। কোথায় আছে উনি? কেমন আছে? হ্যাঁ না না, শুনুন, অনেকের কোথাও যেতে দেবেন না। আমি এক্ষুনি আসছি। আমি যতক্ষণ না যাচ্ছি ওকে ওখান থেকে কোথাও যেতে দেবেন না। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। আপনারা প্লিজ ওকে একটু সাবধানে রাখবেন। না মা, মা অনেকে পাওয়া গেছে। ও ফোনটা কে করেছিল? আগের বার যে করেছিল সে? না মা, অন্য কেউ, আমি চিনি না। তবে মা, আমাকে এখন যেতে হবে, নাহলে অনেকে আমি আর ফিরে পাবো না। মা, আমি যাচ্ছি। মেঘা শোনো, এতক্ষণে নিশ্চয়ই দুষ্টু রাজাকে নিয়ে বেরিয়ে পড়েছে। আজই রাজা চিরকালের মতন সরে যাবে দুষ্টুর জীবন থেকে, চিরকালের মতো। ও বৌদি, বলছিলাম যে অনেকক্ষণ তো হয়ে গেল, দুষ্টু তো এখনো ফিরলো না। তাই হ্যাঁ গো, ও বাড়িতে একবার ফোন করে দেখবে। মানদা, তোমার কি বোধ বুদ্ধি একদম লোপ পেয়েছে? এতদিন বাদে ও বাড়িতে গেছে, ওর একটু আনন্দ হইচই করবে, তা না এর মাঝখানে আমি বারবার করে ফোন করে দেখবো, ডিস্টার্ব করবো ওদের? না না, আমি সে কথা বলিনি। আমি বলছিলাম আর তুমি কথা বাড়িও না প্লিজ। যাও, নিজের কাজে যাও, যাও। কি হলো? যাও। ডিসকাস্টিং। অভি, আমি বেরোচ্ছি। বাই বাই। বেগম সাহেব আর হঠাৎ মেজাজ বিগড়লো কেন কে জানে। দুষ্টু আজকে মন্দিরে না গেলেই নয়। না মা, আজকেই যেতে হবে। তাছাড়া তুমি আমাকে বলতে না যে সিঁথিতে সিঁদুর পরিস না কেন, তাতে স্বামীর অমঙ্গল হয়। তাই আজ শাখার সিঁদুর পরতে আমি মন্দিরে যাব। তুমি মন্দিরে গিয়ে শাখা সিঁদুর পরবে? রাজা, শুনছিস দুষ্টু কি বলছে? হ্যাঁ মা, আমি মায়ের সামনে ওই কথাই বলে এসেছিলাম। তোমাকে সাক্ষী রেখে
একদিন রাজা আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, আর আজ আজ তোমাকেই সাক্ষী রেখে সেই রাজার দেওয়া সিঁদুর আমি আমার সিঁথি থেকে মুছে ফেলব। পরীক্ষা নিচ্ছ না তুমি আমার? কিন্তু না, তোমাকেও পরীক্ষা দিতে হবে। যদি তোমার সত্যি ক্ষমতা থাকে তাহলে রাজা তোমাকে সাক্ষী রেখে আবার আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে তোমারই সামনে। তাই আজ ঠাকুরকে সাক্ষী রেখে রাজা আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। তাহলে তাহলে দেরি করো না দুষ্টু, দিনের আলো থাকতে থাকতে তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ দুষ্টু, যা নতুন ড্রাইভার নিয়ে এসেছিস, কিরম চালায় জানি না, আমার তো এদিকেই খুব ভয় লাগছে। ব্যাস হয়ে গেল, মায়ের মনে তুমি চিন্তা ঢুকিয়ে দিলে তো। উফ বাবা, তোমাকে নিয়ে না আর পারা যায় না। দুষ্টু একদম ঠিক বলেছে বাবা। আচ্ছা তুমি মাকে তো চেনো, এই কথাটা কেন বলতে গেলে? মা এবার ওই ড্রাইভার নিয়ে চিন্তা। দুষ্টু, আমিও যাই না তোমাদের সঙ্গে। না না মা, কোনো ভয় নেই, আমাদের কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দির থেকে বাড়ি ফিরি, তারপর তোমাকে ফোনে সব খবর দিয়ে দেবো। শান্তি তো? ঠিক আছে, তাহলে দেরি করো না, তোমরা আস্তে আস্তে এগো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসছি। আসছি মানে? এটা কে নেবে? ওহো, দেখেছো, এটা তো আমি ভুলেই গেছি। অবশ্য ভুলবো নাই বা কেন, ভাইফোঁটার ভাইয়ের জন্য গিফট আনা হলো, আমার জন্য তো কিছু কেনা হয়নি। কেন কিছু কেনা হয়নি? আচ্ছা বাবা, এখনো কিছু কেনা হয়নি, কিন্তু হবে। আজকে রাজা তোকে নতুন করে সিঁদুর পরিয়ে দিই, তোর জন্য একটা দারুণ সুন্দর বেনারসি নিয়ে আসবো। সত্যি? আমার জন্য বেনারসি? এই রাজা, রাজা চলো আমরা এক্ষুনি চলে যাই। আর তোমরা কিন্তু সবাই এখানে সাক্ষী রইলে, হ্যাঁ? বর্দি ভাই কিন্তু বলে দিয়েছে আমার জন্য একটা দারুণ সুন্দর বেনারসি আসবে, ব্যাস। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, আমি রাজ সাক্ষী রইলাম। রুমি যতক্ষণ না বেনারসিটা কিনছে, আমি ওর পেছনে তাগাদা দিয়ে ওকে এবারে জেদ বার করে দেবো। একদম ঠিক আছে, শুধু তুই এইসব সাক্ষী টাক্ষী পরে হোক, আগে ওদেরকে যেতে দে, দেরি হয়ে গেছে। বর্দি ভাই শোনো না, আমরা তো মন্দিরে যাচ্ছি, এটা এখন তোমার কাছেই রেখে দাও। অবশ্য আমি এটা এখন নেব কেন? যতক্ষণ না আমার বেনারসি আসবে ততক্ষণ আমি ওর গিফটটা নেব। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি। রাজা চলো। রাজা, সাবধানে থাকবি, হ্যাঁ বাবা? দুষ্টুর খেয়াল রাখবি কিন্তু। আরে ধর, ধরছি তোরে বাবা। উফ, বাড়ি সত্যি। কি হলো? কিরে, এটা কি এখানে? কি হলো? কি দুষ্টু মাথা ঘুরে গেল নাকি? কি হলো? কি জিনিস এটা? আবার কি? দেখি, দেখো। সর্বনাশ, এটা এখানে কে ফেলে গেল? কিছু করে যায়নি তো? কিছু করবে মানে? মা এর মধ্যে আবার কি করবে? চারিদিকে আমাদের শত্রুর অভাব নেই, কেউ কোনো টুকটাক করতেই পারে। দুষ্টু, তুমি ওটা ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও ওটা।
আচ্ছা ঠিক আছে। একদম ছুঁড়ে ফেলে দিলাম। এবার আর কোনো টেনশন নেই তো? তোমরা হাসছো তো, কিন্তু আমার ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। কলা পাতার মধ্যে সিঁদুর মাখা বেলপাতা, জবা ফুল কেউ কি এমনি এমনি ফেলে যায়? নিশ্চয়ই কেউ কিছু করতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে এর মধ্যেই নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কিন্তু মা, আমরা তো এখন মন্দিরে যাচ্ছি ঠাকুরের কাছে। তোমার মনে হয় কেউ টুকটাক করে আমাদের ক্ষতি করতে পারবে? আমাদের কিচ্ছু হবে না মা, আমরা যা ভগবানের কাছে যাচ্ছি তো, আমাদের কোনো ক্ষতি হবে না, তুমি দেখো। তোমরা এবার এসো দুষ্টু, আর দেরি করো না। আসি তাহলে, আসছি। এত চিন্তা করো না। দুষ্টু উঠে যাও তুমি। হ্যাঁ তুই উঠে যাবা। চল আস্তে আস্তে যেতে দাও। উঠে আমার কাঁধে দে, হাত দে আমার কাঁধে। সাবধানে। আস্তে আস্তে আমি হেল্প করছি। আস্তে আস্তে। সাবধানে। রাজা হাতটা দাও। বড়দা, হ্যাঁ ওই হুইল চেয়ারটা একটু। হ্যাঁ মা আসছি। বাড়ি পৌঁছে আমাকে আগে একটা খবর দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি পৌঁছেই তোমাকে ফোনে খবর দিয়ে দেবো। সাবধানে যাস মা। বাবা আসছি। ভালো থাকিস। আসছি, সবাইকে জানিয়ে গেলাম। দাদা চলুন। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। पहली पहली बार मिलाता है यही, सीने में फिर आग लगाता है। চল। এই কিসের মন্দির বলছিল জানো? ভবতারিণী। ভবতারিণী। চল 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 চল। মা, আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? মা কি হয়েছে? কিসের এত চিন্তা? ওই সিঁদুর মাখানো বেলপাতাটা দোরগোড়ায় কে ফেলে রেখে গেল? আমার বড় ভয় করছে রে সিঁদুর। কে কোনো টুকটাক করলো না তো? আচ্ছা মা, তোমাকে নিয়ে না সত্যি পারা যায় না মা, সত্যি পারা যায় না। তুমি কোন যুগে পড়ে আছো বলো তো? টুকটাক সেসব আগেকার দিনের লোকেরা মানতো মা, তুমি আজকের দিনের একজন মহিলা হয়ে কি এসব শুরু করেছো? বাবা তুমি মাকে বোঝাতে আমি আর পাচ্ছি না। আরে বাবা, তোর মাকে বোঝাই কাজ শান্তি। একবার যদি মাথার মধ্যে একটা কিছু ঢুকে বসতো না, ব্যাস এটাকে বের করা কত শক্ত কাজ তুই ভাবতে পারবি। যা বলেছো। না না, তোমরা বুঝতে পারছো না। দেখো আমি মানছি যেটা কুসংস্কার, কিন্তু আমি কি করবো বলো? আমার মনটা যে বড্ড কু রাখছে। খালি মনে হচ্ছে যে আমার রাজাটার কোনো একটা বিপদ হতে চলেছে। যতক্ষণ ওরা দুজন মন্দির থেকে ফিরছে আমার শান্তি হবে না। চারু দুষ্টু আছে রাজার সাথে,
আচ্ছা দুষ্টুর উপর তোমার কোনো ভরসা নেই? একদম একদম ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। দেখো মা, রাজা দুষ্টুর সঙ্গে আছে, ওর কিচ্ছু হতে পারে না, দুষ্টু হতে দেবে না মা। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার রাজা দুষ্টুর জন্য কোনো রকম বিপদ না হয় ঠাকুর। রাজা এসো। আস্তে। সমুদার দারুণ সময় জ্ঞান তো, একদম ঠিক সময় সাজানো গুন্ডাদের পাঠিয়ে দিয়েছে। টাইম নিয়ে বাচ্চুর সাথে কোনো কথা হবে না, ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যায়। আর একটা আওয়াজ বের করলে না পুরো গলায় বাঁশ পুড়ে দেবো। হ্যাঁ বলুন। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দুষ্টু আমার পথের কাঁটা, ওকে তোমায় উপরে ফেলতে হবে। দুষ্টুকে খুন করে দাও। হ্যাঁ হ্যাঁ খুন, বুঝেছো? খুন। টাকার কথা ভাবতে হবে না, বাকি জীবনটা যাতে শাহেনশার মতন রাজ করে কাটাতে পারো সেই সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু একটা, দুষ্টুকে মরতে হবে। দুষ্টুর মরা চাই, আর চাই মানে চাই। কেমন? Shanta ke